আপনাদের এমন একজন বাংলার আইকন, যুব সমাজের আইকনের নাম বলবো, যার নাম শুনলে আপনারা হকচকিয়ে যাবেন। বাংলার যুব সমাজের আইকন, যার দেখে বাংলার কোটি কোটি জনগণ তার পিছনে ছোটে। তো সেই আইকনের নাম হচ্ছিল দেবাংশু। সেই আইকনের আজ আমি দীর্ঘদিন ধরে, যেদিন থেকে রাজনীতিতে ঢুকেছে, ধীরে 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 একটা ভালো জায়গায় লেভেলে চলে এসেছে। লেভেলে বলতে সবাই মোটামুটি চেনে, এখন প্রার্থী হয়েছে টিএমসির। আজ পর্যন্ত এর মুখে, এই যুব আইকনের মুখে ভাতা, প্রকল্প এগুলো ছাড়া কোনো দিন, বিশ্বাস করুন, অন গড বলছি, একদম নিরপেক্ষভাবেই বলছি, কোনো দিন এর মুখে আমি বাংলায় চাকরি, কর্মসংস্থান, শিল্প, পশ্চিমবঙ্গে যে নিয়োগ হচ্ছে না, কোনো দিন বেকারদের পাশে এসে দাঁত দেখিনি। কোনো দিন একে আমি বাংলায় বঞ্চিত যারা, সেটা টিচার রিক্রুটমেন্টে হোক, পিএসসি হোক, কোনো দিন বঞ্চিতদের পাশে এসে দাঁত দেখিনি। কোনো দিন একটা কথা বলেনি। এ ফেসবুকে লাইভে গিয়ে শুধুমাত্র, সেটা বলবো না, ওটাও আল্টার হয়ে গেছে, শুধুমাত্র সরকারের যে প্রকল্পগুলো আছে, যেমন এই লক্ষ্মী ভাণ্ডার, এই ভাতা, এটা সেটা, এই প্রকল্প ভাতা ছাড়া আমি এর মুখে কোনোদিন কিছু শুনিনি। এর প্রচারও এগুলো, এই প্রচার দেখুন, এর প্রচারে এই প্রচার করে বেড়াচ্ছে, যেখানে আমি জানি না, আমি চাই যেন ও জিতে যাক, কারণ ছেলেটা বহুত কষ্ট করছে, বহুত দিন ধরে কষ্ট করে যাচ্ছে। হ্যাঁ, একবার এমএলএ হতে পারে লাইফটা সেটেল হয়ে যাবে পুরোপুরি, পাকাপাকি। এখনও সেটেল, কিন্তু এমএলএ হতে পারলে পুরোপুরি সেটেল হয়ে যাবে। তখন তো জানেন, একবার এমএলএ এমপি হতে পারলে তার পূর্বপুরুষ আজীবনকাল ভাতা পেয়ে যায়, তাহলে জীবনটা, লাইফটা সেটেল হয়ে যাবে, বেকার আর থাকবে না আমাদের মতো। কিন্তু বক্তব্য এটাই যে একজন বেকার হয়ে, বঞ্চিত হয়ে, শিক্ষিত হয়ে, যুব সমাজের আইকন হয়ে, সবাই যাকে যারা আইকন মনে করে, আছে প্রচুর প্রচুর ফলোয়ার আছে, তো আজ পর্যন্ত তাদের পাশে কোনোদিনও আমি বেকারদের, বঞ্চিতদের নিয়ে কোনো কথা বলতে দেখিনি। আপনি কি মনে করছেন?